দক্ষিণ কলকাতা মানে কিন্তু একটা আর্টিস্টিক ওয়ে। মণ্ডপের মধ্যে যে দেখতে পাচ্ছি নানান রকমের কিন্তু সাধু সন্ন্যাসীদের কিন্তু রাখা রয়েছে। দিনে মনে হচ্ছে কাজলের কনসেপ্টটা আগে যাবে, কাজল পরানো ঠিক সেটা কিন্তু এখানে রয়েছে। মঙ্গল কাব্যের যে ভাগ সেগুলো কিন্তু এখানে রয়েছে, আমাদের যে ঐতিহ্য সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর ওপর কিন্তু কলকা করে কিন্তু পুজো মণ্ডপটা প্রস্তুত করেছে। দেখো দুটি ষাঁড় রয়েছে, আর ওপর সবার চিত্রের মধ্যে দেখছি আমাদের কবিগুরুকে প্রস্তুত করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছি কলকাতার যে ট্যাক্সির ছবি, মানে কলকাতার চিত্র কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে তুলে ধরা হয়েছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম সাউথ কলকাতা। ইয়েস, সাউথ কলকাতার বেস্ট কিছু দুর্গাপুজো তুলে ধরবো এই ভিডিওতে, যেগুলো কিন্তু দুর্গাপুজো যদি সাউথ কলকাতা আসে কোনোভাবে কিন্তু মিস করো না। তো চলো ভিডিওটা চলতে থাকুক। আর কোন কোন পুজো মণ্ডপ রয়েছে সেগুলোর তো প্রত্যেকটার যে লোকেশন, গুগল লোকেশনও পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশানে। তো সেই জন্য শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু কিছু কিছু জিনিস মিস করে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিও। তো আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউষ। অবশেষে এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম হচ্ছে চেতলা অগ্রগণীর সামনে। আর চেতলা অগ্রগণী 2024-এর উপস্থাপনা কাশী বিশ্বনাথ এবং গঙ্গা দূষণ। যে পরিমাণে বর্তমানে গঙ্গা দূষণ করা হচ্ছে, ঠিক সেটাকেই কিন্তু আমাদের সকল দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে পুজো মণ্ডপে। তো কীভাবে সেজে উঠছে চলো সবটাই তুলে ধরবো। প্রবেশদ্বারেই যেমনটা দেখতে পাচ্ছি, দেখো গঙ্গা যেভাবে আমরা মেনলি দূষণ করা হয়, মা দুর্গা বা যে কোনো পুজোর বিসর্জনের সময় যে এই যে বিসর্জনের পর যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোকে এনে কিন্তু এখানে টোটাল যে ওপরটা সেটাকে কিন্তু সাজানো হয়েছে। আর এবার যদি আমরা মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করি, তাহলে এই যে এখানে প্রবেশ করলেই কিন্তু দেখতে পাবো, দেখো অসাধারণ কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে। এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি, দেখো মা দুর্গা বিসর্জনের পর যে অবস্থাটা হয়ে যায় সেরকমটা কিন্তু এখানে রয়েছে। আর টোটাল সাইডটা মানে গঙ্গা দূষণকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এইভাবেই যে গঙ্গা দূষণ করা হয় সেটা কিন্তু এখানে রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছি আমরা গঙ্গার মধ্যে বস্ত্র ফেলে যে নোংরা করি সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এইখানে যেমনটা দেখতে পাচ্ছি, দেখো একদম রিয়েলিস্টিক কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। এখানে কিন্তু একটা জলের ওয়েভ ক্রিয়েট করা হচ্ছে, যেটা দেখতেই পাচ্ছি। আর একদম রিয়েলিস্টিক কিন্তু টোটালটা ক্রিয়েট করা হয়েছে। আর দেখো বেশ সুন্দরভাবে কিন্তু যে জায়গা সেটা কিন্তু মানে আমাদের সকলের সামনে তুলে ধরা হয়েছে। আর এই হলো মূল যে পুজো মণ্ডপের যে থিমটা, সেটা বেশ সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু নানা রকমের মন্দির আর গঙ্গার ধারে যে মন্দিরগুলো হয় সেই মন্দির কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে যদি একটু এইদিকে চলে আসি তাহলেই দেখতে পাবো, দেখো এই দেখো একদম রিয়েলিস্টিক কিন্তু টোটাল যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। দেখো জল কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানে একদম গঙ্গার যে ওয়েভ সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই পাশে যেমন যদি সাইডটা দেখাই, দেখো গঙ্গা দূষণ যেভাবে করা হয় সেটা কিন্তু ওখানে দেখতে পাচ্ছি, একদম ময়লা পড়ছে দেখো গঙ্গার মধ্যে। আর যদি এ পাশে আবার একটু এগিয়ে যাই, দেখো এখানে কিন্তু ইনফ্যাক্ট একদম রিয়েলিস্টিক জলও কিন্তু মানে একদম দূষিত পদার্থের যে জল সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু মন্দির তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি মহাদেবের কিন্তু মাথা দিয়েও কিন্তু যে জল সেটা কিন্তু বেয়ে বেয়ে পড়ছে। বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে তুলে ধরা হয়েছে চেতলা অগ্রগণীতে। মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যদি রাত্রিবেলা তোমরা একটু দেখো, এই যে দেখো সবুজ সবুজ যে ছোটো ছোটো যে পাইপের মতো অংশগুলো, এইখানে কিন্তু রয়েছে আলোকসজ্জা। বেশ সুন্দর কিন্তু আলোকসজ্জা। তবে এই মুহূর্তে আমি যেখানে এসেছি একবার টাইমটা দেখে দেখো 4:30 বাজছে। আর 4:30-র সময় এরকম ভিড় আরেকটু যদি রাত হতো তাহলে হয়তো ভালো লাইটিংটা দেখাতে পারতাম, তবে ভিড় আরও বেড়ে যেত। চলো এবার একদম মূল পুজো মণ্ডপে প্রবেশ করি। এই হলো মূল পুজো মণ্ডপ যেখানে আমরা প্রবেশ করছি। সম্পূর্ণ চলমান কিন্তু একটা পুজো মণ্ডপ প্রস্তুত করা হয়েছে এখানে। প্রবেশ করতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দেখো দেখো এই দেখো এইখানে দেখতে পাচ্ছ এই যে আরতির জন্য যে প্রদীপগুলো সেগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক ক্রিয়েট করেছে। দেখো প্রতি মুহূর্তে কিন্তু এটা কিন্তু দেখো মুভমেন্ট করছে। অসাধারণ কিন্তু যে কালার সেটা কিন্তু লাগছে। আর টোটাল ভেতরটা যেহেতু দেখো এরকম একটা রিফ্লেকশন কালারের জন্য কিন্তু বানানো হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। মানে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু খুবই সুন্দর। এবং এইখানটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে ক্রিয়েট করা হয়েছে। আর টোটালি কিন্তু বাতানুকূলিত দেখতে পাচ্ছ, বাতানুকূলিতভাবে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে। আর প্রতি মুহূর্তে কিন্তু এটা মুভমেন্ট করছে, যেটা আরও সুন্দর কিন্তু অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে চেতলা অগ্রগণীর যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে। আর এখানে মণ্ডপের মধ্যে যে দেখতে পাচ্ছি নানান রকমের কিন্তু সাধু সন্ন্যাসীদের কিন্তু রাখা রয়েছে। মানে এই যে জায়গাগুলি টোটালটা কিন্তু সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে রয়েছেন। আর এই হলো মাতৃ প্রতিমা। এবার যদি মাতৃ প্রতিমার দিকে যদি চলে যাই তাহলে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো যে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ যে লুক সেটা কিন্তু রয়েছে।
মাতৃ প্রতিমায় কিন্তু আমরা যেমনটাই দেখতে পাচ্ছি যে দেখো এই পাশেও কিন্তু টোটালটা যেমন অরিজিনাল, মানে যেটা বললাম সাধুদের কিন্তু এখানে তুলে ধরা হয়েছে চারিদিকে। আর এই হলো মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মাতৃ প্রতিমায় যদি একবার তোমাদেরকে দেখাই, মাতৃ প্রতিমা কিন্তু দেখো মানে মায়ের পিছনে কিন্তু একটা ইউনিভার্স দেখো প্রতি মুহূর্তে কিন্তু মুভমেন্ট করে চলছে, যেটা খুবই কিন্তু সুন্দর লাগছে। আর মায়ের মুখমণ্ডলটা দেখো সম্পূর্ণ একটা সাবেকিয়ানার কিন্তু ছাপ রয়েছে। আর দেখতে পাচ্ছি দেখো অসুরের সামনে কিন্তু সিংহ রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু একটা আর্টিস্টিক ফিলের সাথে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে আলিপুর সার্বজনীনের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এই বছর তাদের যে উপস্থাপনা সেটা হলো সংকল্প। দেখো প্রবেশদ্বারেই তোমরা এরকম একটা রাবণ দেখতে পাবে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু ওয়াল পেন্টিং করা হয়েছে টোটালটা, বেশ সুন্দর একটা আর্টিস্টিক ফিল রয়েছে এখানটায়, যেমনটা দেখতেই পাচ্ছি। আর এবার যেমন ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু চিত্র অঙ্কন করা হয়েছে। আর এখান থেকে এবার যদি আমরা মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করে যাই তাহলে দেখতে পাবে দেখো এখানে তো লেখাই রয়েছে, দেখো এদের যে থিম সেটা হচ্ছে সংকল্প আলিপুর সার্বজনীন হলো। আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কিছু লেখা রয়েছে, তোমরা এসে পড়ে নাও। এখন আর এইভাবে বেশি আমি বড় করছি না ভিডিওটা। এইখানটা দেখতে পাচ্ছ তোমরা যদি রাত্রিবেলা আসো তাহলে এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ এখানে যে ফাঁকাগুলো রয়েছে, এই গ্যাপে কিন্তু নানা রকমের বহুরূপী থাকে। এই যে পোর্শনগুলো ফাঁকা এখানে কিন্তু বহুরূপী তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু কিছুটা লেখা রয়েছে, যার বক্তা কিন্তু ছিলেন সৈয়দ মুস্তফা সিরাজ। আর এই দেখো টোটালটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু টোটাল জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর কিন্তু কিছু ড্রয়িং করা রয়েছে, মানে বহুরূপীদের যে জীবন কলা, মানে বহুরূপীদের যে জীবন সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো যেমন এই মেকআপ করছে নিজেরা, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর বেশ সুন্দর কিন্তু ভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। আর টোটাল স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে লোহার স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ। এই যে পোর্শনটা দেখো এখানে সাদা পোর্শনটা দেখতে পাচ্ছ, এই সাদা পোর্শনে কিন্তু রাত্রিবেলা প্রজেক্টর দিয়ে কিন্তু একটা শো চালানো হয়। এই যে দেখতে পাচ্ছি এখানে প্রজেক্টর রয়েছে, এই প্রজেক্টর দিয়ে কিন্তু এই যে পোর্শনটা এইখানে কিন্তু একটা শো চালানো হয়। তো বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়। আর এইখানে যেমনটা দেখতে পাচ্ছি দেখো মানে বহুরূপীদের সাজারদের সাজ সরঞ্জামের যে ব্যাপারটা সেগুলো কিন্তু এখানে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি। এই দেখো নানা রকমের কিন্তু সেই আগেকার দিনে মনে আছে কাজলের কনসেপ্টটা আগে যাবে কাজল পরানো ঠিক সেটা কিন্তু এখানে রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি দেখো নানা রকমের যে বহুরূপীদের সাজের জন্য যেগুলো ব্যবহৃত হয় সেগুলো উপরে রয়েছে। এখানেও সেম অ্যাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো রাবণের মাথাটা যেভাবে রাবণের যে মাথাটা ইউজ করা হয় সেটা এখানে রয়েছে। টোটালটাই দেখো এখানে কিন্তু নানা রকমের আয়না রয়েছে। আবার এখানে কিন্তু দেখো সূর্য মঙ্গল, চণ্ডী মঙ্গল, গৌরী মঙ্গল, অর্থাৎ মঙ্গল কাব্যের যে ভাগ সেগুলো কিন্তু এখানে রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি শিবের যে বস্ত্র সেটা মেবি এটা, তবে এটা কিন্তু সম্পূর্ণ মঙ্গল কাব্যকে কিন্তু এখানে লেখা রয়েছে প্রত্যেকটা ইটে। যেহেতু আমরা মূল পুজো মণ্ডপে প্রবেশ করছি, প্রবেশদ্বারে দেখতে পাবে এরকম কিছু কিন্তু সিনারি রয়েছে। আর নিচে কিন্তু বেশ সুন্দর কিছু লেখাও রয়েছে, আত্মকথা তাদের যে আত্মকথা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। যেমন এই যে ব্যক্তিটি তার নাম হচ্ছে বহুরূপী সুবল দাস, এরকমভাবে কিন্তু তাদের যে আত্মজীবনী সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর প্রবেশ করলেই যেটা দেখতে পাচ্ছি দেখো অসাধারণ কিন্তু একটা জায়গা এটা, দেখো সেই কিন্তু একটা মানে আর্টিস্টিক ফিল রয়েছে কিন্তু জায়গাটার মধ্যে। এখানে কিন্তু টোটালটাই কিন্তু একটা ওয়াল পেন্টিং করা হয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানটায়। আর টোটাল যে এরিয়া সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি দেখো মা কালীর কিন্তু একটি প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। আর ওপর দিকে কিন্তু লাইট পড়ছে, দেখো ওই লাইটটা গিয়ে পড়ছে আবার এদিকে, মানে টোটালি একটা কিন্তু আর্টিস্টিক ফিল কিন্তু এই জায়গাটায় রয়েছে। যদি তোমাদেরকে দেখায় একটা কিন্তু রাজমহলের যে ব্যাপারটা, রাজঘরানা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো একদম ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, সেই জন্যই কিন্তু এখানে দেখো চিড় ধরে গেছে টোটালি ব্যাপারগুলো, এই জায়গাগুলো কিন্তু চিড় ধরা সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। মাতৃ প্রতিমাটা এখন যদি তোমাদের একটু ভালোভাবে দেখায় সম্পূর্ণ কিন্তু মেটে কালারের। আর মায়ের মুখে এত সুন্দরভাবে আলোকসজ্জাটা দেওয়া হয়েছে না, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর দেখতে পাচ্ছি মায়ের চোখের টানগুলো জাস্ট একবার দেখো, অসাধারণ কিন্তু মায়ের চোখের টান। এবং খুবই সিম্পল ওয়েতে এত সুন্দরভাবে মাকে আমাদের সকলের সামনে প্রস্তুত করা হয়েছে, সেটা কিন্তু জাস্ট মনোমুগ্ধকর। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে নেপাল ভট্টাচার্য যে স্ট্রিট ঠিক সেইখানে। আর এই বছর এদের যে উপস্থাপনা সেটা হচ্ছে 12 ঠাকুরের থান। চলো প্রবেশ করি মূল পুজো মণ্ডপে। বেশ সুন্দর কিন্তু আউটসাইডের ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে। আর এইবার যদি আমরা একদম মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাবে দেখো প্রবেশদ্বারটা কিন্তু খুবই অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর সেই সাথে প্রবেশ করতেই দেখো এই হলো টোটাল যে এন্ট্রেন্সের গেট সেটা। আর এখান থেকে বেশ কিছুটা কিন্তু আমরা এখন হেঁটে যাব, তারপরে আমরা একদম যে মূল পুজো মণ্ডপ সেখানটা কিন্তু প্রবেশ করব। আর এবার তাদের যে থিম 12 ঠাকুরের থান,
কালীঘাট নেভাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। তো দেখতে পাচ্ছ এখানে যেমনটা লেখাই রয়েছে, তো এই পাশেও লেখা রয়েছে, এই পাশেও কিন্তু লেখা রয়েছে তাদের ভাবনা, এবং তাদের ভাবনা সম্পর্কে যে সম্পূর্ণ বিস্তারিত যে তথ্যটি সেটা কিন্তু এখানে ব্যানারের মধ্যে লেখাই রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই হলো মূল পুজো মণ্ডপ। দেখো মূল পুজো মণ্ডপে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি, দেখো বেশ সুন্দর কিন্তু গামছা দিয়ে কিন্তু জায়গাটাকে প্রিপেয়ার করা হয়েছে। এগুলো কিন্তু গামছার যে টুকরো সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু যে পেন্টিং সেটাও কিন্তু এখানে করা রয়েছে। বেশ অসাধারণ কিন্তু এটা আর্টিস্টিক ওয়ে। দক্ষিণ কলকাতা মানে কিন্তু এটা আর্টিস্টিক ওয়ে। বেশ সুন্দরভাবে কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। আর এবার যদি একদম মূল পুজো মণ্ডপের দিকে ওই ভিড় কিন্তু দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতা আজকে সবে, আজকে তারিখটা দেখাই, দেখো আজকে কিন্তু 6 অক্টোবর। 6 অক্টোবরে এরকম ভিড়, এখনও তো পুজো পড়েইনি। পুজোর সময় যে কী পরিমাণে ভিড় হবে সেটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এবার একদম আমরা মূল পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। অসাধারণ কিন্তু যে মাতৃ প্রতিমা সেটা আমরা এখানে দেখতে চলেছি। খুবই সুন্দর কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। আর টোটাল যে ওপরের ডেকোরেশনটা যদি দেখি একবার রুফ টপটা, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ দেখো গামছার টুকরো দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু যে টোটাল জায়গা সেটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। আর এবার একদম চলে আসা হচ্ছে মাতৃ প্রতিমার সামনে। আর মাতৃ প্রতিমার সামনে আসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো বেশ সুন্দরভাবে কিন্তু একদম মানে পুজো মণ্ডপের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর মায়ের মুখশ্রীটা একবার যা দেখো, মানে মায়ের চোখের রাগটা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড রাগে উত্তপ্ত হয়ে কিন্তু মা রয়েছেন। আর মায়ের যে সন্তান তাদেরকে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, ছোটো ছোটো করে কিন্তু সাইডে প্রস্তুত করা হয়েছে। আর একদম সম্পূর্ণ পুজো মণ্ডপ যেটি সেটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত করা হয়েছে। এবং মায়ের হাতে কিন্তু এখনও অব্দি অস্ত্র কিছুই দেওয়া হয়নি, যেহেতু এখনও পুজো আসতে কিন্তু একদিনের অপেক্ষা রয়েছে। তার আগেই বাঙালি যেভাবে পুজো নিয়ে মেতে উঠেছে জাস্ট আলাদাই লেভেলের। কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ। আমরা চলে আসলাম হচ্ছে 66 পল্লী যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেখানে। আর এইখানের তাদের যে থিম সেখানে একটু তোমাদেরকে দেখাই। ওইখানে কী লেখা রয়েছে দেখতে পাচ্ছ, সানরাইজ। যারা মহিলারা রয়েছে বা মেয়েরা, তোমরা তো খুব ভালো করে বুঝতে পারবে যে রান্নার যে মশলা সেগুলো নিয়ে কিন্তু টোটাল যে থিম সেটা প্রস্তুত করা রয়েছে। আর এইটা কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা থিম, মানে একটা অ্যাট্রাকটিভ ইউনিক থিম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এই যে মশলা, আগেকার দিনে ঠিক মশলা যেভাবে প্রস্তুত করা হতো ঠিক সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই মশলা প্রস্তুতের যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। আর এইখানে যেমনটা দেখতে পাচ্ছি দেখো টোটাল যে ইন্টেরিয়ার, আর এইখানে দেখো এখানে কিন্তু বস্তার মধ্যে ভর্তি কিন্তু যে নানা রকমের রান্নার যে সামগ্রীর যে মশলাগুলি সেগুলো কিন্তু এখানে ভরে ভরে স্টোর করা রয়েছে। ওপরে যেমন দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এই যে দেখো এখানে যে প্রবেশদ্বারে যে দুটো মূর্তি প্রস্তুত করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকনো লঙ্কা, তেজপাতা এরকম আরও নানান যে মশলার সামগ্রী আছে সেগুলো দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। যেমনটা এখানেও দেখতে পাচ্ছি মশলা দিয়ে কিন্তু মানে টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এবার যদি আমরা একটু প্রবেশ করে হচ্ছে মূল পুজো মণ্ডপের দিকে, তাহলে দেখতেই পাবে দেখো দেখো এইখানে কিন্তু যে ম্যাপটা রয়েছে দেখো, ইউরোপ, পার্সিয়া, আফ্রিকা, অ্যারাবিয়া, সাউথ আফ্রিকা, টোটাল যে একটা আমাদের আর্থের যে ম্যাপ সেটা কিন্তু ওপরে প্রেজেন্ট করা হয়েছে। আর সেই তারপর এইখানে যেমনটা দেখতে পাচ্ছি দেখো এই পোর্শনে কিন্তু নানা রকমের যে মশলাগুলো রয়েছে, মশলা দিয়ে কিন্তু এই আমাদের ইন্ডিয়ার যে ম্যাপ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর যদি চারিদিকটা তোমাদেরকে একবার দেখাই তাহলে একটু ভালোভাবে দেখতে পারবে যে টোটালটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্রিপেয়ার করা। আর ইতিহাস ঘাটলে যদি তোমরা একটু মনে করো, মানে মশলার যে ইতিহাস সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমনটা দেখো এই যে সেই তোমার ব্রিটিশদের যে মশলার আমদানি রপ্তানির যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর টোটাল যে ডিজাইনটা দেখো, এখানে যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে, হলুদ, শুকনো লঙ্কা, লবঙ্গ এই সমস্ত দিয়ে কিন্তু টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে। বেশ সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুকের সাথে কিন্তু যে টোটাল যে পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর ওপরে যেমনটা দেখতে পাচ্ছি দেখো আমরা ইন্ডিয়াকে কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। মশলার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু টোটাল যে ইন্ডিয়ার ম্যাপ সেটা কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। আর এইবার যদি আমরা একদম মূল পুজো মণ্ডপ অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেদিকে প্রবেশ করে ভিড় দেখো জাস্ট, মানে এতটাই ভিড় যে জাস্ট বলার বাইরে। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি দেখো ওপরে এবং চারিদিকে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু নানান রকমের যে মশলার সামগ্রী সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত করা হয়েছে।
আর ওপরটা যদি দেখি, ওপরে দেখো কৌটো কিন্তু উল্টো করে ঝুলিয়ে কিন্তু কৌটোগুলোকে ডেকোরেট করা রয়েছে। আর এখানে যেমনটা খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে যেমন আবার দেখো বাণিজ্যর সময় যে জাহাজগুলো, বড় বড় সুবিশাল জাহাজ ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই পাশটা দেখতে পাচ্ছি, দেখো এইখানে যদি সাইডটা দেখি তাহলে কিন্তু এখানে বস্তায় ভর্তি কিন্তু নানান রকমের যে মশলাগুলো রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, লবঙ্গ, বেশ সুন্দরভাবে কিন্তু এই দেখো দারচিনি, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। ওপরটা দেখায়, ওপরে দেখো শিল নোড়াও কিন্তু এখানে রয়েছে। শিল নোড়ার মধ্যে যদি একটু ভালো করে দেখায়, এখানে কিন্তু একটা নারী মূর্তি প্রয়োগ করা হয়, মানে প্রস্তুত করা হয়েছে। সেটাও কিন্তু সম্পূর্ণ দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সমস্ত দিয়ে কিন্তু টোটালটা প্রিপেয়ার করা রয়েছে। আর মাতৃ প্রতিমা তো জাস্ট অসাধারণ। এবার আমরা চলে আসলাম হচ্ছে বাদামতলা আসার সঙ্গে যে মূল পুজো প্রাঙ্গণ, ঠিক তার ব্যানারের সামনে। আর এইখানে লেখা রয়েছে দেখো তাদের যে থিম রয়েছে, উৎসবের চালচিত্র। তো চলো এদের যে পুজো মণ্ডপ ঠিক তার সামনে যাই, দেন দেখা করছি। এখানে যেমন লেখাই রয়েছে দেখো বাদামতলা আশার সঙ্গ 86তম বর্ষ। এবছর তাদের কিন্তু 86তম বর্ষে পদার্পণ করেছে, এবং এই বছর তাদের যে থিম রয়েছে সেটা কিন্তু উৎসবের চালচিত্রে। অসাধারণ কিন্তু একটা থিম। আর দেখো বেশ সুন্দরভাবে কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর এবং অ্যাট্রাকটিভ লুকের সাথে কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রিপেয়ার করা। এখানে প্রবেশ করতেই যেমনটা এখানে যেমন দেখো লেখা দেখতে পাচ্ছি, উৎসবের চালচিত্রে, যেমনটা তাদের যে থিম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, উৎসবের চালচিত্রে। আর ভেতরে দেখো এখানে দেখতে পাচ্ছি ট্রামের বাস, হয়তো এটা বাস বা ট্রাম কিছু একটা, 10 টাকায় জংলাগড় বলে কিছু একটা রয়েছে, এখানে লেখা রয়েছে। টোটালটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটা প্রস্তুত, এবং সম্পূর্ণটাই কিন্তু টিন, লোহা, এই সমস্ত দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। যেমন এখানে লেখা রয়েছে দেখো সুমন ব্যানারের ডিজাইনটা পাঠাও, ক্রিয়েটিভ ডিজাইনার, মানে এরকম বেশ কিছু আর্টিস্টিক যে রাইটিং সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো মাতৃ প্রতিমা যদি ভালোভাবে দেখাই, মাতৃ প্রতিমাটা কিন্তু সম্পূর্ণ লোহার, মানে এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ লোহার মনে হচ্ছে। আর বেশ সুন্দর কিন্তু জায়গাটাকে প্রিপেয়ার করা হয়েছে, এবং চারিদিকে যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু আর্টিস্টিক ফিল কিন্তু এখানে পাচ্ছি। মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু কমন যে জিনিসটা সেটা হচ্ছে আর্টিস্টিক ফিল। অ্যান্ড বেশ সুন্দরভাবে কিন্তু টোটাল জায়গাটা প্রস্তুত করা হয়েছে, এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা চলছে সেটা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করে তুলছে। তো চলো এবার আমরা রওনা দিয়ে হচ্ছে নেক্সট যে পুজো মণ্ডপ রয়েছে ঠিক তার দিকে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসলাম ত্রিধারা যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এই বছর এদের যে উপস্থাপনা সেটা কিন্তু এরা প্রথমে যখন আমি কভার করতে এসেছিলাম প্রিপারেশান, সেই সময় কিন্তু যখন তোমরা যদি ভিডিওটা দেখে রাখো তাহলে মনে রাখবে যে এরা কিন্তু তাদের যে থিম সেটা কিন্তু সেই সময় কিন্তু রিভিল করেনি। তবে এখন দেখতে পাচ্ছি তারা যে তাদের থিম সেটা কিন্তু রিভিল করেছে, এবং তাদের যে থিম সেটার নাম দিয়েছেন তারা অঙ্গন। এবং যেমনটা আগেই বলেছিলাম যে এখানে একটা গাছগাছালি দিয়ে পরিবেশ নিয়ে কিছু একটা কিন্তু বানাচ্ছিল, সেমনটাই কিন্তু এখানটা দেখতে পাচ্ছি। দেখো গাছ কিন্তু রয়েছে, একটা গাছ কিন্তু বানানো হয়েছে সুবিশাল, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এবারে এখানে যেমনটা বলছিলাম যে স্টেজ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছি এবারে স্টেজ। আর এই হলো মূল পুজো মণ্ডপ সামনে দেখতে পাচ্ছি। এদের যে প্রস্তুতি সেখানে বলেছিলাম যেটা গাছের মতো কিছুটা বানানো হয়েছে, সেম অ্যাজ রিয়েলি ভাই একটা গাছ বানানো হয়েছে, আর্টিফিশিয়ালি এত সুন্দরভাবে একটা গাছ বানানো হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর তার পাশে শুধু যে গাছ রয়েছে তা নয়, এপাশে কিন্তু বেশ কিছু সুন্দর কারুকার্য করা হয়েছে। দেখো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এখানটা যেটা দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটা সম্পূর্ণ জুড়ে যেমনটা আর কি বলেছিলাম পুজো মণ্ডপটা প্রস্তুত করা হয়। আর সাইডে দেখতে পাচ্ছ কলকাতার ঐতিহ্যময় কিন্তু কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেমনটা মানে পাশে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতেই পাচ্ছি। যদি এবার চলে আসি মাতৃ প্রতিমার কথায়, মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ সাবেকিয়ানায় প্রস্তুত করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক রয়েছে। আর মায়ের চোখের টানগুলো দেখো অসাধারণ, কিন্তু মায়ের যে চোখের টান সেটা রয়েছে। আর সেই সাথে মায়ের মানে একটা দেখো বড় যে প্রতিমা, সেই সাথে সামনেতে একটা ছোট চিত্রও কিন্তু আমরা মানে প্রতিমা সেটাও দেখতে পাচ্ছি। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো দুটি ষাঁড় রয়েছে, আর ওপাশে আমার চিত্রের মধ্যে দেখছি আমাদের কবিগুরুকে প্রস্তুত করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছি কলকাতার যে ট্যাক্সির ছবি, মানে কলকাতার চিত্র কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে তুলে ধরা হয়েছে। ওপর থেকে কিন্তু রং বেরঙের কাপড় সেগুলো কিন্তু ওপর থেকে ঝুলে পড়ছে। মানে ত্রিধারা এত সুন্দরভাবে যে জায়গাটাকে প্রস্তুত করেছে সেটা কিন্তু সকল দর্শনার্থীদের মনোমুগ্ধকর। সে উপস্থিত হলাম বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এই বছর তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু করা হয়েছিল আরশি নগর, ইয়েস আরশি নগরের যে পুজো মণ্ডপ সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের এই বছর 2024-এর উপস্থাপনায়।
অসাধারণ কিন্তু যে একটা শহর সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর দেখো ঝা চকচকে মানে রং বেরঙের কিন্তু একটা পুজো মণ্ডপ আমরা এখানে দেখতেই পাচ্ছি আপাত দৃষ্টিতে। আর ভিড়টা দেখো মানে প্রচণ্ড কিন্তু ভিড় হয়ে গেছে এই সময়। টাইম আপডেট যদি একবার দেখাই, দেখো 7:16 বাজছে। 7:16-তে কী পরিমাণে ভিড় হয়ে রয়েছে এখানটায়। এই মুহূর্তে রয়েছে আরশি নগরে। 2024-এ বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের যে উপস্থাপনা সেটা হলো আরশি নগর। আর ভিড় যদি দেখা যায়, একটা মানে প্রচুর কিন্তু জনজোয়ার রয়েছে এই মুহূর্তে। সেই সাথে এই পাশেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু জনসমাগম হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যদি একটু প্রবেশ করি তাহলে দেখতে পাবে, তাহলে কিন্তু দেখবে দেখো এইখানে টোটালটা কিন্তু লোহার যে স্ট্রাকচার দিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু কিছু ডিজাইন করা রয়েছে, যেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে। ইনফ্যাক্ট এর ওপর যত হয়তো চুমকির কাজ করেছে, যার জন্য আরও অ্যাট্রাকটিভ লাগছে এখন আলোগুলো পড়ছে। আর এই পাশে কিছু দেখতে পাচ্ছি টিনের কাজ করা হয়েছে, টিন এবং টিনের ওপর আবার রং করে খুবই সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক দেওয়া হয়েছে। দেখো লাইটগুলো দেখো, খুবই সুন্দর কিন্তু যে লুক সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানে যেমনটা দেখতেই পাচ্ছি দেখো টোটালটা কিন্তু এখানে যদি আমরা একটু দেখি, এই দেখো এগুলো কিন্তু কাজ বা চুমকি দিয়ে কিন্তু টোটালটাকে প্রিপেয়ার করা হয়েছে, যার জন্য দেখো এই যে আলোকসজ্জা যখন হচ্ছে তখন কিন্তু রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে এত সুন্দরভাবে জায়গাটা মনে হচ্ছে, যেটা কিন্তু একদম মনোমুগ্ধকর। আর দেখো আমরা প্রবেশ করে যাচ্ছি একদম মূল পুজো মণ্ডপ, অর্থাৎ যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। দেখো ইন্টেরিয়ার ডিজাইনটা যদি দেখি, সম্পূর্ণ কিন্তু লোহার স্ট্রাকচারের কিন্তু সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু একটা লুক রয়েছে এখানে, যেমন আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু ভেতরে একটা সাউন্ড এফেক্ট রয়েছে, সেজন্য আরও সুন্দর লাগছে জায়গাটা। আর যদি এইখানটা দেখি, দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে টোটাল যে পুজো মণ্ডপ সেটের কাজগুলো দেখো খুবই সুন্দর কিন্তু অ্যাট্রাকটিভ লুকের সাথে লোহার স্ট্রাকচারে কিন্তু টোটাল যে পুজো মণ্ডপ সেটা প্রস্তুত করা হয়েছে। এবং মাতৃ প্রতিমা যে চালচিত্রটা দেখি, মাতৃ প্রতিমার চালচিত্র সেটাও কিন্তু সম্পূর্ণটাই এই লোহার স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমা তো একদম অসাধারণ যে মাতৃ প্রতিমা রয়েছে। আর মাতৃ প্রতিমার শিল্পী তিনি কিন্তু সনাতন পালের কিন্তু মাতৃ প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু লাগছে মাতৃ প্রতিমা। এবং এখানে যদি দেখি মাতৃ প্রতিমায় দেখো মুকুটের যে কাজ এবং সেই সাথে মায়ের যে অলংকার সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর টোটালি যেহেতু গোল্ডেন কালার, তো সেই জন্য কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের সকলের চোখ ধাঁধানো কিন্তু যে কাজ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং চালচিত্র যেমনটা বললাম সম্পূর্ণটাই কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে সমাজসেবী সংঘ, এবং সমাজসেবী সংঘের যে উপস্থাপনা সেটা হচ্ছে এসো মা। এখানে যেমনটা লেখা রয়েছে দেখছি কৃষণ, ঠিক এটা কোন কারণে লেখা আমি বুঝতে পারলাম না। হয়তো এটা দেখো চাষবাসের যে দেখো নাঙল সেটা কিন্তু এখানে রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু যে জায়গা সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখানে লেখাই রয়েছে দেখো এসো মা আমাদের ঘরে। যে প্রতিমা দেখার সাথে সাথে যদি ইন্টেরিয়ারটা দেখি, ইন্টেরিয়ারে দেখো এই দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু প্রজেক্টর শো এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা আর্টিফিশিয়াল যে শো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার এইখানে ওপরে যদি দেখি, ওপরটা কিন্তু পুরো মানে একটা ক্ষেতকে কিন্তু ওপরে প্রিপেয়ার করা হয়েছে। মাটির যে হাঁড়ি তার মধ্যে কিন্তু আলোকসজ্জা মানে লাইটকে প্রয়োগ করে কিন্তু আলোকের যা ঝাড়বাতি সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আবার এইখানে দেখতে পাচ্ছি যেমন একজন গ্রামের যে নারী তিনি কিন্তু শুকনো লঙ্কা রোদে দিয়েছেন। বেশ সুন্দর কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল কিন্তু এখানে পাচ্ছি আমরা। আর টোটালটা দেখো ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে ওপরে যদি দেখি। আর লাইটের তো কিছু কথাই হবে না, অসাধারণ কিন্তু লাইটের শো এটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। যেমনটা দেখতেই পাচ্ছি দেখি, তাহলে কিন্তু দেখতে হবে এখানে আবার একটা জলাশয় করা রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু ধান কাটলো, মানে শব্দমাত্র কিন্তু ধান কাটার পর যে অবস্থাটা সেই অবস্থা কিন্তু মাকে এখানে রাখা রয়েছে। এবং সম্পূর্ণ মায়ের যে অলংকার সেগুলো কিন্তু ধান দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে।